আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা যে রজনীতে দূর দূরান্ত থেকে এসেছি, সেই রজনীটি আমাদের মুর্শিদ পাখি রেখে গেছেন। বেলায়েতি রজনী, প্রতি মাসের পূর্ণিমা এই দিনটিকে মুর্শিদ পাক আখ্যা দিয়ে গেছেন বেলায়েতি রজনী। আর যেখানে আমরা বসেছি এই জায়গাটার নাম রেখেছেন দরবারে এলাহি, দরবারে বেলায়েত। যিনি এই দরবার সংগঠিত করছেন তিনি হলেন আত্মকামেল হজরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি। তিনি যেটি অর্জন করে আমাদেরকে ধর্ম দিচ্ছেন, বা সেই ধর্মের যে মূল নীতি নির্ধারক আমাদেরকে অবহিত করছেন, সেই জায়গা সেই অর্জনকৃত সম্পত্তি হল নফসে আদম শফিউল্লাহ, আদম নুরি। এই যে এই ধর্মের উপরে মানুষকে, বিশ্ববাসীকে তিনি ডাক দিলেন যে, হে মানব জাতি, তোমরা এখন আমার কথা শোনো। অতীতে যত নবী রাসূল ছিল পর্যায়ক্রমে তেনারা অতীত হয়ে গেছেন, বা সে ধর্ম বাতিল হয়ে গেছে। এখন আল কোরআনের দিন, তোমরা কোরআনের আদেশ নিষেধ এবং কোরআনের হেদায়েত গ্রহণ করো। আর এই কোরআনের হেদায়েত দিতে যিনি মুর্শিদি করছেন তিনি হলেন মুর্শিদ আমির আলী আত্মসত্তায় বেলায়েতি। তিনি এই কোরআনের হেদায়েত দিচ্ছেন। আজ বেশ কিছুদিন হলো তিনি ওফাত হয়েছেন। সেই ওফাতের পরে এই হেদায়েতের দরজা যার উপরে অর্পণ করেছেন, বা শিক্ষা সেই ধর্মে পৌঁছার জন্য রাস্তা করেছেন, যার উপরে ন্যস্ত করেছেন, তিনি হলো তিনারই বড় ছেলে জাহাঙ্গীর আলম। তো যাই হোক, আমরা এখানে অনেক মানুষ উপস্থিত আছি। আমাদেরকে তিনি যে আহ্বান করেছেন, বা যেনারা আমরা তওবা নিয়েছি, আমাদেরকে তিনি যে ইমানে এনে দিয়েছেন, যে দিনের দাওয়াত দিয়েছেন, আমরা সেই দিন ধরার জন্য আজ এই আল্লাহর হেদায়েত আমাদেরকে দান করেছেন, আমরা তারই মধ্যে রত আছি। এখন আমাদের যদি কাহারও ভুল ভ্রান্তি হয়, বোঝায় ভুল হয়, আমাদের মধ্যে কোনো মুর্শিদ যিনি আছেন তিনার বড় ছেলে, তিনার কাছ থেকে আমরা জেনে নেব। আর যদি মুর্শিদ পাকের ইউটিউবে আমরা দেখি, তাহলে অনেক কিছু বুঝতে পারবো। আমরা হয়তো যার যার মনে যেটা আসে, উদয় হয়, এটা একটু আগে এক বাবাজি কোরআনের এখন মানুষের রব, মানুষের এলা, মানুষের দিন, এই যে বলা আছে, আর তিনটি আরো ন্যস্ত খারাপ আছে। আমাদেরকে বলা হয়েছে তোমরা মানুষের রবের আশ্রয় প্রার্থনা করো, কোরআনের ভাষায় তোমরা মানুষের দিন ধরো। তাহলে আমরা আমাদের মুর্শিদ পাকের যে হেদায়েত মতে আমরা সেই দিন নিয়েছি, সেই মানুষের আশ্রয় নিয়েছি, আমরা কোন মানুষে পরিণত হয়েছি, কোন দিনে কোন রবের মানুষে আমরা পরিণত হয়েছি। রব দাতা তো তিনি রব দিয়েছেন, তিনি অনেক রব দান করেছেন, রব দাতা, রব গণেরা, রব অলারা। তাহলে এই নাচের ভিতরে যে বর্ণনা রয়ে গেছে, তাহলে সেই রব দানকারী তিনি যে অনেক রব দিলেন, তাহলে সেই রবগুলো কি কি সে তার দিনের মধ্যে থেকে সেই শব্দ উচ্চারণ করেন, সেই শব্দের বাক্যই বা কি, কে বুঝতে পারে? কোন রবের বাক্য অন্য কোন দিনে যারা অন্য দিনে বসবাস করে কেউ বুঝতে পারে না। এখন একটি দেখাই,
গরুর রব যে আছে, গরু যে রব ধরে সেই রব মানুষ বুঝতে পারে না। বাঘে যে রব ধরে সে বাঘই বোঝে, মানুষ বুঝতে পারে না। মানুষ যে রব ধরে সেটা মানুষই বোঝে, অন্য কেউ বুঝতে পারে না। তাহলে আমাদেরকে তিনি দাওয়াত করলেন, আমরা সেই দাওয়াতে উপনীত হলাম। আমরা নিজেকে সেই স্যালেন্ডার করলাম, নিজেকে নম্র করলাম, ভদ্রভাবে তেনার দাওয়াত কবুল করে তিনি যে ঈমান দেখালেন সেই ঈমানের উপরে আসলাম। সেই ঈমানের উপরে যখন আসলাম তখন তিনি আমাদেরকে দিন দেখালেন যে আমি তোমাকে তোমার দিনে এনে দিলাম। তাহলে আমার দিন কি? কি আমার দিন? দিন তো হলো মানুষের, তাহলে আমার দিনটা কি? তাহলে আমি মানুষ নাকি? এই আকার সুরাতে মানুষ দেখতেছি, কিন্তু আমার অন্তর সুরাতে যে আমি মানুষ, এটাকে আমি প্রমাণ করতে পেরেছি। দর্শন আমরা মেলা দেখি, মিরাজ, যাকে মিরাজ বলা হয়, স্বপ্ন দর্শন, স্বপ্ন মিরাজ। ঘুমের ঘরে আমি হয়তো এখান থেকে আমেরিকা গেছি, সেখান থেকে মেলা কিছু কিনে নিয়ে আসলাম, বাড়িতে এসে দেখি আমার ঘরেও নাই, আবার আমেরিকাও নেই, আমি এরকম হয়। আবার দিনী দর্শন, যাহা আমরা চক্ষু দিয়ে দেখতে থাকি। এখন এখান থেকে ঢাকা গেলাম, অনেক কিছু দেখতে দেখতে গেলাম, সেখানে কি দেখলাম না দেখলাম কিছু কিনে নিয়ে এসলাম, ঘরে উঠলো, আবার যা দেখলাম মানুষের কাছে প্রকাশও করলাম। কিন্তু আরো একটি দর্শন আছে, সেটা হলো অন্তর দর্শন। আমাকে যে অন্তরে ঢুকতে বলা হলো, মুর্শিদ পাক যে আমাকে বললো তোমার দিন ধরো, তোমার দিনের উপরে মেরাজ করো, তাহলে আমাকে দিনে এনে দিয়ে আমাকে বললো তুমি তুমি তোমার দিন ধরো, তোমার দিনের উপরে মেরাজ করো। তাহলে আমি কি সেই আমার দিন ধরতে পেরেছি? যদি তা না ধরতে পারি, তাহলে আমি যত দিনের কথাই বলি না কেন, আমার কাছে কোনো দিনই পার করবে না, কোনো দিনই পার করবে না। এখন দিন পৃথিবীতে দেখা, আমরা যে দেখতেছি হয়তো এই রাতকে পোহা গেলেই সূর্যের আলোতে দিন হবে, এটাও দিন আমার সাথে লাগানো আছে। প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা সৃষ্টি যারা চলাফেরা করে তাদের সঙ্গে এই দিন লাগানো আছে। সে দিন হলো চক্ষু দিন। তাহলে চক্ষু দ্বারা যদি আমার চক্ষুর এই দিনটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখেন তো আর কোনো দিন আছে? দিন দেখতে পাবেন? সব অন্ধকার। তাহলে এখানে আমার কোন দিন রাখা আছে? আমার সেদিন আমাকে রক্ষা করতে হবে। এটা কার দিন? তোমরা মানুষের দিনে আসো, এটা মানুষের দিন। আর এই মানুষে মহান আল্লাহ পাক মিশে থাকে। তাহলে মহান আল্লাহ পাক যে মানুষে মিশে থাকে, আমাদেরকে কিতাব জানালো, মৌলানারা জানালো, আমরা সেই সময়ে বর্তমানে আমরা অবতার প্রকাশ। আমরা এই শব্দটাকে কিভাবে মূল্যায়ন করলাম? আমাদের মুর্শিদ পাককে এনে দিল। তাহলে আমার দিন কোথায়? মুর্শিদ পাক বললেন যে আমি তোমাকে তোমার দিনে এনে দিলাম, এবার তোমার দিনকে তুমি রক্ষা করো, তোমার দিনের সূরজবাতি তুমি রক্ষা করো। তাহলে আমার দিনের সূরজবাতি আমি যদি রক্ষা না করি, তাহলে এমন কেউ নাই যে রক্ষা করে দেবে। দেবে কি? অনেক সময় রক্ষা হয়, যদি তার কোনো এই চক্ষুর যদি কোনো অসুখ বিসুখ হয়, তাহলে ডাক্তারের কাছে গেলে হয়তো সেগুলা রক্ষা করে না। কিন্তু দিনে দিনে, এই যে দিনে দিনে বলা হয়, সময়ে সময়ে এই একটা চলে যাচ্ছে আর এক সময় আসছে, এইরকম করতে করতে আমার দেহ যে এমন হয়ে গেল যে আর আবার উঠে বসার কোনো ক্ষমতা থাকে না। তাহলে আমাকে দিন দিয়েছে, আমার উঠে বসার ক্ষমতা থাকে না, তাহলে সে দিনটা কোথায়? আর আমি বা কি? আমি বা কি? আমি কিভাবে ওই দিন ধরলাম? আজ আমরা বসে আছি এলার দরবারে, বিলায়েতের দরবার শরীফ প্রাঙ্গণে, সেখানে এই কথাবার্তা আলোচনা মুর্শিদ পাক করছেন, মাহফিল করছেন। আমরা তেনার থেকে সেই দিন রক্ষা করতে পারছি না পারিনি। আমরা ইমানে এসেছি, ইমানিক হতে। ইমানিক নূর কি? ইমানিক দিন কি? আমাদের যে ইমানে এনে দিল, বিশ্বাসে এনে দিল। ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। তাহলে ইমানে, বিশ্বাসে যে এনে দিল, সেই বিশ্বাসের ঘরে আমরা কি করলাম?
সেই বিশ্বাসের ঘরে এসে সে বিশ্বাসের স্থায়ী যে হাকিকতি সেই মূল্যায়ন যার সুরত ধরে ইমানিক হতে হয়, তাহলে আমরা কি সেই ইমানিক হতে পারছি? কোন বিশ্বাসে আসলাম আমরা? নাকি খালি সেই বলতে বলতে যাবো আর বলতে বলতে আসবো সেটা, নাকি আমি ইমানিক হব? তাহলে আমি যদি সেই ইমানে এসে যদি আমি ইমানিক না হতে পারি, ইমানিক নূর না ধরতে পারি, সেই দিনে প্রবেশ না করতে পারি, সেই দিনের উপরে যদি প্রতিষ্ঠিত না হতে পারি, তাহলে আমি কোথায় যাব? কোথায় যাব? একটু আগেই মাইক ছাড়া কিছু কথা বলতেছিলাম, হয়তো অনেকেরই একটু দ্বিমত ঘটছে শব্দের বিকলঙ্কিত হওয়ায়। শব্দের বিকলঙ্কিত হয় বা শব্দ যে কথা যে বলি এই শব্দের অর্থ না বোঝায় তারা বিকলঙ্কিত করছে। যদি বুঝতো তাহলে আর বিকলঙ্কিত করতে না। সুদূর বাংলা ভাষাকে পরিষ্কার বাংলা ভাষা বলছে, এই বাংলা ভাষাটা বুঝতে পারেনি। কিন্তু আমরা যে ভাষায় কথা বলি, আমাদের দেশের মানুষ আমরা অনেক রকম ভাষায় কথা বলি, সেটাই না গেলে পরে সে বুঝবে না। পানি শব্দটা কি বাংলা? কি বাবাজি বাংলা? তাহলে যে আমি যদি জল বলি বা জীবন বলি বুঝবে না, যে না পানি বলতে হবে তোমাকে, এখানে পানি বলতে হবে। তার কারণে এই জায়গার মানুষ পানি বলে, নোয়াখালীর মানুষ হানি বলে। হানি তো আমাদের দেশের গরু খায়, তাই খায় না? আমাদের দেশে যারা বাস করে তারা বলে গরু খায়। তাহলে আমি হানি যদি নোয়াখালী যদি বলি আমি পানি চাই, আর নোয়াখালী এসে যদি বলে আমি হানি চাই, তাহলে বলেন তো কিরকম ঝগড়া। অনুরূপ বোঝার ভুলে আমাদের এই দরবারে এলাহিতে মুর্শিদের রেখে যাওয়া এই দরবারে এলাহি প্রাঙ্গনে বিলায়েতের দরবারে বোঝার ভুলে আমরা অনেক রকম গীবত নিন্দে নিয়ে ছড়াছড়ি করছি, যে ও ঠিক বলছে না আমি ঠিক বলছি, ও ঠিক বলছে না আমি ঠিক বলছি। বুঝতে পারছেন? এই বোঝার ভুল আমরা ছাড়ে দেই, নিজেরা নিজের জীবনকে বাঁচানোর জন্য একটু রাত জাগিয়ে রাতে চেষ্টা করি, সেই মুর্শিদ পাকের দেওয়া সেই জিকিরের মধ্যে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। তারপরে তো নফল ইবাদত আছে, নিজের ইবাদত নিজ সম্পর্কে জানার জন্য। যদি কেহ সে তার অন্তরে ঢুকতে পারে, তাহলে অন্তরের যে রহস্য সে যদি জানে আর পৃথিবীর মানুষের কাছে যদি প্রকাশ করে, তাহলে বিকলঙ্কিতই হতে পারে, বিকলঙ্কিত একটু লাগতে পারে। তার কারণ একটু আগেও এক বাবাজি বলছে, তুমি তাদেরকে আঁকড়ে ধরো, তারা যেন তোমার থেকে ছুটে না যায়। বলছে তো একটু আগে একটু বাবাজি বলছে। তাহলে তারা যে আমার এই দেহে, আপনাদের এই দেহে আছে, তাহলে এই 2 লাখ একটা আত্মা আমরা বহন করতে পারি না, আর 2 লাখ আত্মা এখানে রয়েছে। বাবাজি একটু আগে বলে গেল। তাহলে এই 2 লাখ আত্মার কয়টা আত্মা আমরা চিনি? মুর্শিদ পাক তো আমাদেরকে দিনী ধর্ম দিয়েছে, প্রকাশ ধর্ম, সূর্যের মতো পরিষ্কার। আমরা সূর্যের মতো পরিষ্কার দেখতেছি। এখন এই কোন আত্মা কোন জায়গা আছে? কোরআনে কারিমে আসছে হলো 26 জন নবীর নাম উল্লেখ। তারপরেও অনেক সময় দেখায় যে 8টা কুঠুরি, 8টা কুঠুরির 8 জন মালিক আছে। কেউ 12টা কুঠুরি দেখায়, 12টা কুঠুরির মালিক আছে। এখন এই মালিকদেরই আমরা কোথায় ছিলাম? আমরা কি তাদের সঙ্গে কোন সাক্ষাৎ করছি? তবে হ্যাঁ, একটু ভিতরে যান, দেখেন কি যে লাঠির বাড়ি, গুতনির বাড়ি, কত কি তাদের সঙ্গে লড়াই করতে হয় নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে। এই মানব ভাণ্ডটা ছোট্ট মনে করেন না, সমস্ত দুনিয়া জোড়াই মানব ভাণ্ড। জিবরাইল আমিন বলে যে আমি একবার পর ফেললে 70 বছরের পথ চলি। আর এই মানব ভাণ্ডে জিবরাইল আমিন যদি 70,000 বছর পথ চলে, তা পর ফেলে, তাও ভ্রমণ করে ফুরাতে পারবে না। কিন্তু মুর্শিদ পাক যে দিনে এনে দিছে, এই দিনে যা যদি কেউ প্রবেশ করে, তাহলে চোখের মটুক যতটুকু পরে অতটুকুই সে সমস্ত বডিকে ভ্রমণ করে ফেলবে, দেখে ফেলবে। আমরা
সেই এলার দিনের মানুষ। যিনি এলা নাম ধারণ করেছে আল্লাহ বলা কঠিন, আপনারা তো বলে ফেলেন আমরা তো বাড়ি পিঠির বাড়ি তো খান নাই, তাই বলেন মানুষ সমাজে যখন সরার জগতে থাকে তখন কেউ কি আল্লাহ হয়? আমরা নিজের বেল গায়েব জানি না, আল্লাহকে চিনি। আমরা মুর্শিদি বেল গায়েব জানি না, আমরা আল্লাহকে চিনি। নিজের বেল গায়েব যতক্ষণ যে না বুঝবে, না জানবে, না চিনবে, ততক্ষণ কেউ যেন না বলে সেই মুর্শিদি বেল গায়েব। তাহলে এই শব্দগুলো যে পৃথিবীতে প্রকাশ আছে, সরার গোপনীয়তা, আমরা সরার গোপনীয়তাই জানি না। অন্তর্নিহিত সরার গোপনীয়তা, যাকে ইলমে তাসাউফ বলা হয়, যে ইলম বড় বড় আলেম সমাজরা জানে না, যার ফলে তারা কামিল পাস করলেও কোন সময় পূর্ণ আলেম বলে গণ্য হয় না। আর যে ইলমে তাসাউফে লেখাপড়া করে, যে ইলমে তাসাউফে লেখাপড়া করছে, যে সেই ইলমে তাসাউফ জয় করছে, সে হলো পূর্ণ আলেম। যে মাদ্রাসার ঘরে শুধু কোরআন পড়ে আলেম হয়েছে, সে হলো অর্ধ আলেম। তার শব্দ, তার কথা জানা থাকলেও কিন্তু কথাই জানলো, এই কথার সুরত আছে ওখানে ইলমে তাসাউফ। এই সুরতের মারফত আছে, এই সুরত মারফত সংগঠিত হচ্ছে নূর আছে। কয়টা নূরের খবর জানে? আর ইলমে তাসাউফই কতটুকু জানে? যতক্ষণ নিজের অন্তরে না যাবেন ততক্ষণ তো ইলমে তাসাউফের কোনো কিছুই জানতে পারবেন না। তার কারণ এই যে একটু বললাম, আগেই বললাম, একটু আগে বাবাজি বলে গেছে যে 2,24,000 নবুয়ত আত্মার যে বেষ্টনী করা আছে, তাহলে আমার দেহে আছে, তাহলে এটা গোপন আছে, তাহলে এটা সম্পর্কে আমি কিছুই জানি না। আমি পাশা চলতেছি, এখন আমার যাবার সময় হয়ে গেল, এর সঙ্গে আমাদের কোনো পরিচয় হলো না। এই যে কুঠুরিগুলোর নাম বলা হয়, সমস্ত কুঠুরি তো বন্ধ। এখন পীরেরা চলে সেই মোকামে, পীরে মোকাম্মেল অমকে, পীরে মোকাম্মেল অমকে। তো মোকামে কার মোকামে গেলা? মোহাম্মদের মোকামে, না ঈশার মোকামে, না দাউদের মোকামে, নাকি এই মুসার মোকামে, না ইব্রাহিমের মোকামে, না নূর মোকামে, না ইয়াকুবের মোকামে, না সেই ইউনুসের মোকামে? তুমি কোন মোকামে হারি হয়ে কথা বলো? এই মানব ভান্ডার, তুমি কে? নাকি ওয়াসওয়াসায় যা কথা বললে? কোনটাই কথা বললে? যা লাস্টে দুটি কোরআনের আয়াত থেকে বলা হয়েছে এই ওয়াসওয়াসার কথা, যেখান থেকে মানুষকে ক্রুমন্ত্রণা চলে, যেখান থেকে মানুষ চলাফেরা করে, যেখান থেকে পৃথিবীর মানুষ খাওয়া পড়া নেয়, যেখান থেকে পৃথিবীর মানুষ ব্যবসা বাণিজ্য করে। এই ব্যবসা বাণিজ্যের মধ্যে সততা আছে না? তাহলে জ্ঞানগুলো কোথার থেকে আসে? আমি কি আমার দিন থেকে পাচ্ছি, নাকি আমার মুর্শিদ থেকে পাচ্ছি, নাকি আমার এলার থেকে পাচ্ছি, নাকি আমার রবের থেকে পাচ্ছি? আমার মুর্শিদ যেমন কথা বলতেন অনেক পূর্বে, যে আমি যা বলি তোমরা দেখো, চক্ষু বন্ধ করে দেখো। উনি বলতেন যে আমি আমার এলার তরফ থেকে বলছি, উনি বলতেন যে আমি আমার দিনের তরফ থেকে বলছি, উনি বলতেন যে আমি আমার মালিকের তরফ থেকে বলছি, উনি বলতেন যে আমি আদম নূরের তরফ থেকে বলছি। মিরাজ ফালাও, হে মানব জাতি, মিরাজ ফালাও যে উনি এটা সত্য বলছেন কিনা, যে উনি এলার তরফ থেকে বলে, উনি সত্য এলাতে মিশেছে কিনা। যদি যে কোনো মানুষ তার দিনে মিশে থাকে তাহলে তার মেরাজ সেখানে যাবেই। আমি সত্য প্রকাশ করছি, তার মেরাজ সেখানে যাবে, সে এলার তরফ থেকে বলছে, সে তার দিনের তরফ থেকে বলছে, সে আদম নূরের তরফ থেকে বলছে। আদম নফসে অলা হয়ে সেই নফসের তরফ থেকে, ভিতর থেকে বলছে। আমরা সেই মহামানবের ছাত্র, সেই মহামানবের বর্তমান দিনী যুগ বলে আখ্যায়িত দিয়ে গেছে। এটা নতুন যুগে বলা চলে, তার কারণ কলির একটা যুগ বলে আখ্যায়িত আছে, সৃষ্টির মানুষ দিয়ে আসতেছে পূর্ব থেকে, আজ অন্তত বহুদিন আগের থেকে এই দিন থেকে এই সময়টাকে বলে আসতেছে।
যেমন অতীতে বিশ্বনবী আসার পূর্বেই রাস্তায় পাদ্রীগণ বসেছিল যে বিশ্বনবী আসবে, এখান দিয়ে যাবে, আমরা তার সাক্ষাৎ করবো। এরকম ভাবে কতজন পাদ্রী হতা হয়ে গেছে। ঠিক এরকমও দর্শনবিদরা অনেক আছে যে সেই মানুষ আসবে, সেই সময় আসবে, সেই দিন আসবে, দিন নিয়ে সেই পৃথিবীতে অবতরণ হবে, অবতার হবে, অবতারই ঘটাবে। আমি সেই দিনের আশায় বসে আছি, যার ফলে তারা বলছে যে কলির যুগে মানব অবতার। এখন সেই মানুষ এসে পৃথিবী থেকে বিতাড়িত চলে গেল, আজ পর্যন্ত মানুষের ঘুম ভাঙলো না। তিনার বক্তৃতা সারা বিশ্বে ছড়ানো আছে, ও গেলে বারে ওখানে যাতে সত্য করা যাবে না, তাহলে তো এদিনই থাকা যাবে না। আমার ব্যবসা বাণিজ্য কমে উঠে লাটে উঠে যাবে, বুঝতে পারছেন? আমার ব্যবসা বাণিজ্য লাটে উঠে যাবে। আমাদের মাঠে এখন ঘাস বেচা কিনা হইতেছে, একজন বলে যায় যে তোমার ঘাসের দাম হলো 10,000, আর একজন কিনবে গেলে কেবল একজন কয়া গেল হলো 11,000, তাক দিলাম না, তুমি এসে 11,000 কি আমরা কি এর থেকে কেউ বঞ্চিত আছি? এর থেকে আগে সরব যারা সাধনায় গেছে, আপনারা এক এক করে দেখেন, নবী রাসূলগণ দেখেন, বর্তমানে আমার মুর্শিদকেও আমরা দেখছি, তারা এই অর্থকে কিভাবে ছাড়িয়ে দিছে। অর্থ পরীক্ষা পুত্রের চাইতেও কষ্ট, পুত্রের সাথে বিবাদ লাগায় অর্থ পরীক্ষা। এই যে রহরহ বাংলাদেশে খবর হয়েছে, এই অর্থের জন্য পিতাকে মেরে ফেলা দেয়, পিতা তাড়াতাড়ি মরে না কেন? মলিতে আমি সম্পদের ভাগ পাই, আমি বাহাদুরি করি পারি। কয়েকজন আমি টিভির পর্দায় দেখি যে সন্তান পিতাকে মেরে ফেলা এই সম্পদের জন্য। আবার একই সন্তানের পিতা যদি দুটো সন্তানের মালিক হয়, মাতা যদি দুটো হয়, তখন বড় ভাই অনেকটা চিন্তা করে। আমার প্রকাশ্যে দেখা, আমি তখন আমার এই মুর্শিদ ভাইয়ের সাথে আমি তার বাসায় ছিলাম। এই বড় ভাই ছোট ভাই এতটুক ভাই, ওই লোকটা বৃদ্ধটা আবার বিয়ে করছে, একটা ছেলে হয়েছে, তাকে নিয়ে যায় ধানের ক্ষেতের ভিতরে মেরে ফেলাইছে। 3 বিঘে সম্পত্তি আছে, যে 1.5 বিঘে দেওয়া লাগবে না, বুঝতে পারছেন? এ ধর্ম বাদ দেন, নিজ দিন মুর্শিদবাগ যে দিনে এনে দিছে প্রত্যেকটি অনুসারীকে, সে দিনে যেতে হলে এই হিসাব বাদ দিতে হবে। রহ আল্লাহ পাকের পরীক্ষা রয়ে গেছে, তেনার পরীক্ষা রহ রয়ে গেছে, সর্বক্ষণে পরীক্ষা চলতেছে এই মানবের উপরে। এই মানব এমন বাদশাহী পাবে, সেই বাদশাহী যাতে লেখাপড়ার যদি ত্রুটি হয়, তাহলে কি সেই বাদশাহী পাবে? আমরা যদি এখানে লেখাপড়ার ত্রুটি করি, আমরা কি বিশেষ পাস করতে পারবো? আমরা কি সেই ইউনিভার্সিটি বসতে পারবো? তাহলে ওই চেয়ারে বসতে হলে আমাকে লেখাপড়ার যদি ত্রুটি করি, তাহলে আমি কিন্তু ওই চেয়ারে বসতে পারবো না। পারবো কি? পারবো না। তাহলে এখানেও ঠিক, যাহা তিনি দিছেন, যদি তার নির্দেশ অনুযায়ী একটু ব্যতিক্রম হয়, আপনি ঠেস করে পড়ে যাবেন, আপনার হাতা পাবেন না। প্রকাশ একজন প্রমাণ দিতে পারি, যদি কোনোদিন আসা বের হইলে আব্দুল জলিল প্রকাশ প্রমাণ দিতে পারবো। আল্লাহ আমাকে হাতে বাঁচা রাখলে, আমরা দুজন এক ক্লাসের ছাত্র ছিলাম। আমি আব্দুল জলিলকে বলছিলাম, জলিল তুমি এরকম উল করবে, ছুটো না, ধপাস করে পড়ে যাবে। কয় চাষা কও কি, বিয়ে করিনি, খাওয়া করি নেই, চাওয়াল নেই, পাওয়াল নেই, মা নেই, বাপ নাই, বাইকের মধ্যে খাই, আর আমি বলে পাস পড়বো, যাই ধপাস করে পড়ে গেল। এরকম 3বার উনি পড়ছেন, 3বারই মুর্শিদ পাক মুক্ত করে দিয়েছেন। আবার উনি পড়লেন, তাকে খণ্ডিত করার সুযোগ করা হয়েছিল। এই মুর্শিদ পাকের ছোট মেয়ের ওখানে মাহফিল করতে, উনি বলছেন যে আমি আল্লাহ, সারা জগতে কাকে মেনে নিবি, কন্ত কবদি কাটে ফেলাবি না? এটা কি সম্ভব? কোন মানুষ বলতে পারবে যে আমি আল্লাহ? কিতাবের ভাষায় যান, সকল অস্তিত্ব আমার। আল্লাহ পাক বলছেন সকল অস্তিত্ব আমার, তোমাদের কোনো কিছু নাই। ও শিয়াল বলেন, কুত্তা বলেন, মানুষ বলেন, বাঘ বলেন, যাই বলেন, এ সমস্ত অস্তিত্বের মালিক হলো আল্লাহ। আমি বড়াই করতেছি যে বডিটা আমার হাতে লাগানো আছে, আর এই অস্তিত্বের মালিক আমি, আর এই দিনের মালিক আমি। দিনের মধ্যে দিন রয়েছে, মুর্শিদ পাকের উক্তি। আমাকে আপনাকে সেই দিন ধরার জন্য হেদায়েত দান করেছে।
সেই দিন ধরে নিয়ে আমাকে এখান থেকে যেতে হবে, এই বডিটাকে নয়। আর এই বডিটাকে সঠিক রাখতে, অসুখ বিসুখ থেকে দূরীভূত করে রাখতে, মানুষের চক্রান্ত জাল থেকে রক্ষা করতে আমাকে উপায় আবর্জন সঠিক করতে হয়। আমি পরের অন্যায় করে আনি না। লোকটা ভালো, লোকটা দেখতে কেমন, এইরকম। আমি পরের টাকা সুদ খেলাম না, না অফিসারটা ভালো, মাংনাই আমার কাজ করে দিছে, কাক ভালো বলে? দেখতে পাচ্ছেন, প্রতিনিহিত মানবের পরীক্ষা আছে। আমাদেরকে মুক্ত করে দিলেও মুর্শিদ পাক যে মুক্ত করে দিয়েছেন আমাদেরকে, মুর্শিদ পাক মুক্ত যে করে দিয়েছেন, সেই মুক্ত নিদর্শনা যদি কেউ দেখে তাও সে যাবে না। তার ওই অবস্থান কাল যদি দেখে যে আমার অবস্থান কেমন, মুর্শিদ পাক আমাকে মুক্ত করলেই না করলো না, আমরা কি এই পরীক্ষাটাও করে দেখছি মুর্শিদ পাকের। তিনি তবাকালে তিনি বললেন, আমি তোমার সমস্ত পাপ মুক্ত করে দিলাম, আল সীমানা বেঁধে দিলাম, বেঁধে দিয়ে তোমাকে আমি এই দিনে খাড়া করলাম। যদি তুমি একটু হেরফের করো তাহলে আল সীমানা উঠে যাবে, ও সব তুমি এসে যোগ লাগবে। তুমি মুখ দিয়ে যত কথাই বলো, কিচ্ছু কাজে লাগবে না। কোরআন কি রবিশঙ্কর জানে না? কি বাবাজি জানে না? বেদ কি মুসলমানরা জানে না? বেদ পড়ে না? গীতা পড়ে না? বাইবেল পড়ে না? এমনি ওয়াজ করতে পারে মানুষের মাঝে? তাহলে বাইবেল পড়লেই যে তার মুসলিম কাটা গেল, আর হিন্দু ভাই কোরআন পড়লেই যে সে কোরআনের মুসলমান হলো, এটা কি সত্য? সবে মাত্র মুসলমান হয়তো সে যখন সেই কোরআনের হেদায়েত নেয়, সবে মাত্র মুসলমানের খাতায় নাম দিল, এখন সেই কোরআনের আদেশ নিষেধ সমস্ত কিছু তাকে মানতে হবে। তারপরে সেই আত্মা, প্রশান্ত আত্মা বলেন আর মুতমাইন আত্মাকে বলেন, তখন সেই আত্মাকে জয় করে হয় মুমিন, মুসলমান, সকল সৃষ্টির সম্মানের পাত্র। তাহলে মুসলমানের মুসলমানিত্ব কি? এই মুসলমান শব্দের অর্থ সবার কাছে সম্মানের পাত্র। তাহলে আমি ঘুষও খাই, সুদও খাই, পরের ক্ষেত্রে গরু দিয়েও খাওয়াই, আমি সম্মানের পাত্র। মুসলমানের খাতায় কোরআনের দিকে সুরে জানলাম, পড়লাম, আর টুপি মাথায় দিয়ে নামাজ পড়লাম, আমি মুসলমানের খাতায় নাম দিয়েছি, আমি মুসলমানের পাত্র হয়ে গেছি, আল্লাহর কাছে মুসলমান হয়ে গেছি। এটা নাকি নিজের চরিত্রের উপরে তার গুণ ধরে? নিজের চরিত্র গুণে আগে আসতে হবে, নিজের চরিত্র গুণকে সঠিক করতে হবে। নিজের চরিত্র যতক্ষণ সঠিক না হবে, তার দৃষ্টি কখনো সঠিক হবে না। দৃষ্টি তো দেখতেছে, আর এই দৃষ্টি ধোকা দেয় উপর তো খেলে কে? খেলোয়াড়। এই দৃষ্টি সরবে না, নড়বে না। আমি মোতালেবের 10 টাকা চুরি করব বলতেছে কে? দৃষ্টি বলতেছে না আরো কেউ আছে? তাহলে কিভাবে চুরি করবো? দৃষ্টি দেখে কিভাবে দৃষ্টিকে আমি চালনা করব? কোন দিকে কেউ করে তাকাবো? খুশে খুশি করে তাকাবো, নাকি হামগড়ি দিয়ে যায় তাকাতে তাকাতে যাব? আমি দৃষ্টির অপচয় করলাম, তাহলে আমার অন্তর থেকে যে নিয়ে যেতেছে, আমরা সেই কথাটি বলতেছি না, দৃষ্টি ধরে কৈফিয়ত দিতেছি। ওয়াসওয়াসার জাল ভেদ করা সৃষ্টি মানুষের পক্ষে খুবই কষ্টকর, খুবই কঠিন। যাই হোক, সময় অনেক হয়ে গেছে, বলার অনেক কিছু থাকলেও হয়তো বলা যায় না সময়ের অপেক্ষায়। আমি আর আমার বক্তব্যকে বেশি বাড়াবো না, আমি এখানেই সমাপ্ত করছি। জয় হোক আদম নূরের। আল্লাহ হাফেজ।